আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকটা তোমরা ফেস করো সবাই, যে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, সবাই যে ভুলটা করে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে অনেকে ভুল করে ফেলে। আর সাবজেক্ট চয়েসে ভুল করা মানে এমন একটা ভুল যার জন্য তার সারা জীবনকে এর মাসুল দেওয়া লাগে। তাই আমরা এই ভিডিওতে এমন কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব যাতে তোমরা বুঝতে পারো যে সাবজেক্ট চয়েস দেওয়ার আগে তোমার কোন বিষয়গুলো বিবেচনা করা লাগবে এবং তোমার স্ট্রং জোন কোনটা, তোমার কোন সাবজেক্টে যাওয়া উচিত। তাই এমন কোনো মানুষ পাওয়া যায় না যারা এই সময় তোমার সাবজেক্ট চয়েস দিয়ে দ্বিধাদ্বন্দ্বে না ভোগে এবং ভর্তির পরে মোটামুটি কম বেশি সবাই নিজের সাবজেক্ট নিয়ে অনেক বেশি দোটানায় ভোগে। তাহলে চলো আমরা শুরু করি এই ভিডিওটা, যে আমরা এখানে দেখব যে কোন কোন বিষয়গুলো আমরা বিবেচনা করলে আমরা সাবজেক্ট চয়েসে ভুলগুলো এড়াতে পারবো। তাহলে এখানে আমরা কি বলছি দেখো, সঠিক সাবজেক্ট চয়েস, সঠিক ভবিষ্যৎ এবং তোমার সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার 12টা চেক পয়েন্ট, এই 12টা চেক পয়েন্ট তোমার দেখা উচিত যাতে তুমি সাবজেক্ট চয়েসে ভুল না করো। তাহলে আমাদের প্রথম পয়েন্ট কি দেখো, যে নাম দেখে সাবজেক্ট চয়েস দিও না, বুঝে নাও আসলে কি পড়ানো হয়। মানে দেখো, অনেকেই সাবজেক্টের নাম দেখে ভর্তি হয়ে যায় বা হাইপের কারণে তোমার সাবজেক্টের টপ লিস্টে দিয়ে দেয় এবং অনেক সময় হাইপের কারণে একটা সাবজেক্টে ভর্তি হয়ে যায়, কিন্তু ভর্তি হওয়ার পরে সে রিয়েলিটি চেক খায় যে আসলে হ্যাঁ আমি কোথায় আসলাম। তাই এই ভুল এড়ানোর জন্য তোমার কী করা লাগবে দেখো, যে সাবজেক্টে কী পড়ানো এইগুলোকে দেখতে হবে। দেখো অনেকে সিএসসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আইআইটি, ডেটা সায়েন্স, ল, ইকোনমিক্স, আইআর, ফাইন্যান্স, এই টপ সাবজেক্টের নাম শুনে এই সাবজেক্ট অনুসারে ভর্তি হয়ে যায়, কিন্তু আসলে অনেকে ধারণাই নাই যে আসলে এর মধ্যে কী পড়ানো হয়। আসলে সে যে পপুলার ওপিনিয়ন পাচ্ছে অনেকে থেকে এইটা টপ সাবজেক্ট, এটা ভালো সাবজেক্ট, কিন্তু এর সাথে সাথে তোমার কী দেখা লাগবে যে এই সাবজেক্টে কোন টপিকগুলো পড়ানো হয় বা এর সিলেবাস কোনটা। তাহলে তোমার যখন সিলেবাস দেখবা তোমার ভাবনার সাথে অনেকটা মিল নাও খাইতে পারে, যে তোমার আসলে যে সাবজেক্ট এরকম তোমার হাইপ মনে হয়েছে হয়তো সিলেবাস ভিন্ন রকম হইতে পারে। এই জন্য তোমার কী করা লাগবে দেখো, সেই সাবজেক্টে আসলে কী কী পড়ানো হয় সেটা খুঁজে দেখা লাগবে। তার মানে ওই একটা টপ সাবজেক্ট মনে করতেছো বা একটা হাই প্রোফাইল সাবজেক্ট মনে করতেছো, কিন্তু হয়তো তোমার জনরার সাথে নাও মিলতে পারে। তাই তোমার কী করা লাগবে, কোনো সাবজেক্ট চয়েস দেওয়ার আগে বা কোনো সাবজেক্টে ভর্তি হওয়ার আগে তোমার কী করা লাগবে দেখো, ওই সাবজেক্টে কী কী পড়ানো হয় বা ওই সাবজেক্টের সিলেবাস কী, এইটা তোমার আগে দেখা লাগবে। তো কোথা থেকে দেখবা, দেখো প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিজস্ব ওয়েবসাইট আছে। ওই ওয়েবসাইটে গেলে তুমি তাদের সিলেবাস বা কোর্স আউটলাইন দেখতে পারবা। যে তাদের দেখো, তাদের ওয়েবসাইট থেকে তোমার সিলেবাস, কোর্স আউটলাইন এগুলো দেখে নিবে। এগুলো দেখলে কী হবে, তুমি বুঝতে পারবা যে আসলে তুমি সাবজেক্টে মনে করতেছো যে এখানে তোমার টপিকগুলো দেখবো, তখন বুঝবে আসলে তোমার ওইগুলো তোমার কি স্ট্রং জোন কিনা বা ওই টপিকগুলো তোমার ভালো লাগে কিনা। তাহলে তোমার জন্য সাবজেক্ট চয়েস দেওয়া সহজ হবে যদি তুমি ওদের কোর্স আউটলাইন দেখে নিতে পারো। এছাড়া তুমি দেখো ইউটিউবে ওইসব সাবজেক্টের ইন্ট্রোডাক্টরি লেকচার দেখতে পারো। ইউটিউবে হাজার হাজার লেকচার আছে, যে তুমি হয়তো না কোর্সের নাম দেখে বুঝতে পারতেছো না বা কোর্সের টাইটেল দেখে বুঝতেছো না, আউটলাইন দেখে বুঝতেছো না আসলে সাবজেক্টটা কীরকম বা কী ধরনের জিনিস পড়ানো হয়। তুমি জাস্ট ওই টাইটেলগুলো নিয়ে এসে তুমি তোমার কী করতে, ইউটিউবে সার্চ দিতে পারো যে ধরনের কোন ধরনের ক্লাস আছে, বা তুমি চ্যাটজিপিটি দিয়ে বলতে পারো আসলে এর মধ্যে কী কী টপিকগুলোর আন্ডারে কী কী জিনিস পড়ানো হয়, বা এইগুলো নিজে একটু ঘাটাঘাটি করতে হবে। তো মেইনলি তোমার আগে ওই সিলেবাস দেখতে হবে, তুমি বুঝতে পারো যেন তুমি এইখান থেকে যে তোমার কী ধরনের টপিক, তুমি কি আসলে ওইগুলো কি সার্ভাইভ করতে পারবা কিনা বা এই সাবজেক্টগুলো তোমার জন্য সুইটেবল হবে কিনা। এবার দেখো অনলাইনে টেক্সট বুকের প্রথম 2-3 অধ্যায় পড়ো, মানে কি দেখো প্রত্যেকটা বইয়ের সাথে তোমার যদি ওয়েবসাইট যদি দেখো, ওই সিলেবাস হবা, সিলেবাসে প্রত্যেকটা কোর্সের সাথে তোমার টেক্সট বইয়ের নাম বলা থাকে। তো টেক্সট বইগুলো কি তুমি 2-1 চ্যাপ্টার করে পড়ে দেখতে পারো, যে টেক্সট বইগুলো তোমার অনলাইনে অ্যাভেলেবেল আছে বা পিডিএফ তুমি অনলাইন ফ্রিতে পাবা। ওইখান থেকে তুমি যদি 2-1টা অধ্যায় দেখো, তাহলে তুমি কি নিজে আইডিয়া করতে পারবা আসলে তুমি 4 বছর তোমার এই সাবজেক্টে পড়লে তোমার কী কী সমস্যা হতে পারে বা তুমি কোন ধরনের টপিকগুলো পড়বা, আসলে এগুলো তোমার সাথে যায় কিনা। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখলে তুমি অনেক সময় তুমি কী হবা, যে তোমার ওই স্ট্রং জোনে থাকতে পারবা, তোমার কমফোর্ট জোনে থাকতে পারবা। এরপর কী দেখা লাগবে তোমার, যে কোন বিশ্ববিদ্যালয়ে কেমন চর্চা হয় তাও ভিন্ন হতে হবে। দেখো একটা বিশ্ববিদ্যালয়ে একই সাবজেক্ট 2 বিশ্ববিদ্যালয়ে ভিন্ন রকম হইতে পারে, তার পড়ানো বা তার কারিকুলাম বা অনেক কিছু ভিন্ন হইতে পারে। তাই তোমার কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্ট এইটাও তোমার দেখা লাগবে। ওকে, এবার দেখো আরেকটা আমাদের গুরুত্বপূর্ণ টপিক কি, নিজের ধারণা বনাম বাস্তবতা তোমার মিল আছে কিনা। দেখো আমরা ধারণা করি কি যে এই সাবজেক্ট মানে এই জিনিস, কিন্তু তুমি যখন ভর্তি হও তখন দেখো কি আসলে মিল নাই। যেমন ধরো তুমি যেটাকে সাইকোলজি ভাবছো সেটাও কি সাইকোলজি মানে তুমি মনে করছো কি এটা মেন্টাল হেলথ। সাইকোলজি মানে অনেকে মনে করি মেন্টাল হেলথ, মানুষের সাইকোলজি নিয়ে কাজ করবো, কিন্তু তুমি এটা মনে করতে কি সাইকোলজি নিয়ে পড়ার পরে মানুষের মন পড়তে পারবা বা মেন্টাল হেলথ নিয়ে কাজ করতে পারবা, কিন্তু তুমি পড়তে যাও তখন কী দেখো, তো রিয়ালিটি তুমি দেখো এখানে পড়ানো হয় তোমার স্ট্যাটিস্টিক্স, এখানে তোমার পড়ানো হয় রিসার্চ মেথোডোলজি, এখানে তোমার ম্যাথ, হেভি ম্যাথ করানো হয়, যা তুমি আশাই করো না। সাইকোলজি মানে তো এগুলো আছে, অনেকে ধারণাই থাকে না, ভর্তি হওয়ার পরে বলে আমি কোথায় আসলাম, এ তো ম্যাথ, এ তো স্ট্যাটিস্টিক্স, এগুলো পড়বো না বলে সাইকোলজিতে আসলাম। আলটিমেটলি আমরা যতটা ভাবি কিন্তু বাস্তবে এগুলো না। তুমি আবার যখন যেটাকে সিএসসি ভাবছো, সিএসসি বা ডেটা সায়েন্স যদি তুমি চিন্তা করো, তখন সিএসসি ডেটা সায়েন্স এগুলো বলতে তুমি বুঝো শুধুই কোডিং, যে কোডিং করবা,
তুমি অ্যাপ বানাবা, ওয়েবসাইট বানাবা, কিন্তু বাস্তবে যখন করতে যাও তখন দেখো কি সিএসসির মধ্যে কী আছে তোমার, এখানে ম্যাথ আছে, এখানে অ্যালগোরিদমস আছে, এখানে কি আছে তোমার কম্পিউটেশনাল বিভিন্ন থিওরি আছে, এখানে অনেক ফিজিক্সের অনেক কনসেপ্ট পড়া লাগে, ঠিক আছে। এই ধরনের অন্যান্য কোর্সও থাকে। তাই সিএসসি বা ডেটা সায়েন্স মানে শুধু কোডিং না, এর সাথে তোমার প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, তোমার এখানে ম্যাথ, অ্যালগোরিদম, ফিজিক্স, এ ধরনের অনেক কিছু পড়া লাগে। তাই শুধুমাত্র সাবজেক্টের নাম দেখলে হবে না, তুমি সাবজেক্ট সম্পর্কে যেটা ভাবতেছো আসলেই কি ওর মধ্যে ওই জিনিসগুলো আছে কিনা, এটা তোমার নিজের আগে ভর্তি হওয়ার আগে বা সাবজেক্ট দেওয়ার আগে ঘাটাঘাটি করে দেখা লাগবে। এরপর যদি আবার বলি যে অনেকে ইকোনমিক্স, যারা আর্টস থেকে আর্টসে থাকে তারা টপ সাবজেক্ট ইকোনমিক্স বা ল এগুলো চিন্তা করে, যে ইকোনমিক্স ভাবে যে এটা তো আর্টসের সাবজেক্ট, ঠিক আছে, যে টপ সাবজেক্ট এই চিন্তা করে, কিন্তু ইকোনমিক্স বলতে তারা যারা ভাবে যে জিডিপি নিয়ে কাজ করবে, মানি, তোমার ফাইন্যান্স, এইসব নিয়ে কাজ করবে, কিন্তু যখন তুমি ইকোনমিক্স পড়তে যাও বাবা তখন দেখবা কি এর মধ্যে তোমার ক্যালকুলাস পড়া লাগতেছে, আর বলা হ্যাঁ ক্যালকুলাস করতে হলে আমরা তো আর্টসের স্টুডেন্ট, আমরা আর্টস থেকে ইকোনমিক্স পড়তে আসছি, এখানে ক্যালকুলাস কেন লাগবে, কিন্তু আসলে বাস্তবে তুমি ক্যালকুলাস পড়তে, তুমি যদি ইকোনমিক্স পড়তে তোমার ক্যালকুলাস পড়া লাগবে, স্ট্যাটিস্টিক্স পড়া লাগবে, ইকোনমেট্রিক্স পড়া লাগবে, রিসার্চ ডিজাইন বা রিসার্চ মেথোডোলজি এগুলো পড়া লাগবে তোমার। তাই তুমি যেটাকে ভাবছো আসলে কিন্তু এটা বাস্তবে সাথে দেখো কন্ট্রাডিক্ট করতেছে, তুমি আসলে যেটাকে ভাবতেছো যা, কিন্তু রিয়েলিটি কিন্তু তোমার রিয়েলিটি কিন্তু ম্যাচ করতেছে না, বা রিয়েলিটি কিন্তু সেম না। তাই তুমি রিয়েলিটি এবং বাস্তবতা, তোমার রিয়েলিটি এবং তোমার কি চিন্তা ভাবনা থেকে ম্যাচ যদি করে তাহলে তোমার কেবল ওই সাবজেক্টে ভর্তি হওয়া উচিত, ঠিক আছে। তাই তোমাদের আগে শুধু তুমি যেটা ভাবছো ওইটাই কি সঠিক কিনা এটা তোমার আগে রিয়েলিটি চেক দিয়ে নিতে হবে। ওকে, এরপর দেখো বর্তমান ছাত্রছাত্রীদের কথা বলো, তাহলে সত্যিকারের চিত্র পাবে। দেখো বর্তমান ছাত্রছাত্রীদের কথা বলার ক্ষেত্রে তোমার আবার নিজের কি তথ্য ক্রস ম্যাচ করে যাচাই করতে হবে। যেমন ধরো তুমি তো অনেকে এক্সাইটেড সিনিয়র সাথে কথা বলো, তাহলে সে কী বলবে, সে বললো সব কিছুই ভালো, এই সাবজেক্টে সব ভালো, কোনো খারাপ কিছু নাই। আবার তুমি ফ্রাস্ট্রেটেড সিনিয়র সাথে কথা বলো যে অনেক হতাশ, নিজের লাইফ নিয়ে হতাশ, সিজি নিয়ে হতাশ, ডিপার্টমেন্টে হতাশ, তো সব কিছু খারাপ বলবে, এই মোটেও ভালো না, এই ডিপার্টমেন্টে আসিও না, এই ডিপার্টমেন্টে সব বাদে, সব ফালতু, কিছুই ভালো না। তো এরকম যদি কারো পাল্লায় পড়ো সে তোমাকে সব খারাপ রিভিউ দেবে। অনেক বেশি এক্সাইটেড সিনিয়র হলে সে অনেক ভালো রিভিউ দেবে। তুমি কিন্তু তার মধ্যে কি এরকম কয়েকজন জিজ্ঞেস করো, তোমার নিজের ক্রস ম্যাচ করে এর এভারেজে একটা ডিসিশন আসতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে বাস্তব চিত্র কী, যে তুমি কী করবা নিজেই যাচাই করা লাগবে। সিনিয়র যা বলবে এইটাই সবসময় সত্য না, ওইটা তোমার নিজের ফিল্টার করে নিতে হবে, ঠিক আছে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে তোমার মেজর অনুযায়ী স্কিল সেট মিলে কিনা। তাই দেখবা তোমার যে তুমি যে সাবজেক্টটা নিবা তার সাথে তোমার স্কিল সেট মিলে কিনা, যে তুমি কোন বিষয়ে দক্ষ, এর সাথে তোমার কোন সাবজেক্টগুলো যায়, ঠিক আছে, আবার কোন তোমার বিষয়গুলো ভালো লাগে তার সাথে তোমার কোন সাবজেক্টগুলো যায়। এখন দেখো যদি তুমি চিন্তা করো হেভি ম্যাথ, তো এই সাবজেক্ট ভালো লাগে, তোমার অনেক বেশি ম্যাথ করতে ভালো লাগে, হেভি ম্যাথ তোমার ভালো লাগে, বা ম্যাথমেটিক্সে তোমার এই ভালো একটা স্ট্রং ফাউন্ডেশন আছে, তাহলে তুমি সিএসসি, ত্রিপলি, আইআইটি, স্ট্যাটিস্টিক্স, ডেটা সায়েন্স, তারপর তোমার ফিজিক্স, ম্যাথ এগুলোতে যাইতে পারো, ইকোনমিক্স, সাইকোলজি, জিওগ্রাফি, এই সাবজেক্টে তুমি যাইতে পারো। তো তোমার ম্যাথে ভালো স্ট্রং তোমারই থাকে, যদি ফাউন্ডেশন থাকে। যদি তুমি না, তুমি এই সব তুমি থিওরি বেস, হেভি থিওরি আছে কোন সব সাবজেক্টে, বেশি থিওরি ভালো লাগলে বা থিওরি তুমি যদি লোড নিতে পারো তাহলে তোমার আইআর, সোশিওলজি, ফিলোসফি এই সমস্ত ডিপার্টমেন্টে যাইতে পারো। আবার যদি রাইটিং, দেখো কোন সব সাবজেক্টে বেশি রাইটিং আছে, হেভি রাইটিং আছে, তো ল, ইংলিশ, জার্নালিজম, এখানে কি তোমার হেভি রাইটিং করা লাগে, ঠিক আছে। এরপরে যদি দেখি তোমার ল্যাব হেভি, অনেক বেশি ল্যাবের পেশা নেওয়া লাগে, তোমার বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, জেনেটিক্স, ফার্মাসি, এই সমস্ত জায়গায় তোমার অনেক বেশি ল্যাবের পেশা নেওয়া লাগবে। দেখো তাহলে তুমি বুঝতেছো যে তোমার কোনটার সাথে তোমার স্কিল সেট মিলতেছে। দেখো এই যে স্কিল সেটগুলো আছে কোন কোন, মানে কি বলে যে কোথায় তোমার হেভি হেভি, কোথায় ম্যাথ হেভি, কোথায় তোমার থিওরি হেভি, কোথায় তোমার ল্যাব হেভি, মানে কোথায় রাইটিং হেভি, এই সমস্ত সাথে দেখো কোন সাবজেক্ট কোন বিষয়ের সাথে যায়। এইগুলো যদি তোমার জানা থাকে তাহলে তোমার কি সাবজেক্ট চয়েস করা আরও সহজ হবে, যে তোমার স্ট্রং জোন কোনটা, তোমার ওই জোনের সাথে কোন সাবজেক্টগুলো যায়, এগুলো যদি বুঝতে পারো তখন তোমার জন্য সাবজেক্ট চয়েস দেওয়াটা বা ওই সাবজেক্টে টিকে থাকাটা সহজ হবে। তাহলে আর তুমি সঠিক একটা সাবজেক্টে যাওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে, ঠিক আছে। এবার দেখো যে তুমি 4 বছর ধরে এই বিষয় সহ্য করতে পারবে কিনা। দেখো যে অনেক আমার ডিপার্টমেন্টের কথা যদি বলি, যে অনেকে এখানে এসে হতাশ হয় যে আর 4 বছর এখানে কীভাবে থাকবো, যে ধরো একজনের ম্যাথ ভালো লাগে না, একজনের ম্যাথ ভালো লাগে, সে তোমার সিএসসি, ডেটা সায়েন্স, স্ট্যাটিস্টিক্স চলে আসছে, তার জন্য 4টা বছর জাহান্নামের মতো লাগে, যে আমি কোথায় আসলাম, এখানে বের হইতে হলে তারা বাঁচে। আবার কারণ বায়োলজি ভালো লাগে না, সে তোমার বোটানি বা জেনেটিক্স বা তোমার মাইক্রোবায়োলজি এরকম কোনো একটা ডিপার্টমেন্টে চলে গেছে, তার জন্য 4টা বছর হারাম হয়ে যায়, যে আসলে আমি কোথায় আসলাম, তার ভালো লাগে না। তখন তোমার যে জিনিস ভালো লাগবে না বা তোমার এখানে ভালো স্ট্রং ফাউন্ডেশন থাকবে না, তখন ওইরকম একটা সাবজেক্টে চলে যাও, তখন তোমার জন্য কি এটা 4 বছর সার্ভাইভ করা অনেক কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তখন দেখো শুধু 4 বছর, এটাই কি 4 বছর ভালো না হইলে, তুমি ভালো যদি না যায় তোমার গ্রাজুয়েশনের কোনো মূল্য থাকে না বলতে গেলে। তুমি 4 বছর ভালো করে না শিখো, তোমার বাকি 40 বছর তোমাদের সার্ভাইভ করা লাগে। তাই তোমাদের সব মানে ওই 4 বছর তুমি সহ্য করতে পারবে কিনা এর উপর ডিপেন্ড করে তোমার 40 বছর কেমন কাটবে। ওই 4 বছর তুমি তোমার ভালো লাগে তাহলে কি 40 বছর তুমি কি অনেক শান্তিতে কাটাইতে পারবা, আবার 4 বছর ভালো না লাগে 40 বছর হতাশা পোকা লাগবে, ঠিক আছে। ওকে, এবার দেখি আমরা যে প্যাশন ভার্সেস রিয়েলিটি। যদি তোমার প্যাশন আর রিয়েলিটি চেক করো, তো শুধু প্যাশন থাকলেই হবে না। তো আর কি অনেকে প্যাশন নিয়ে আসে কিন্তু 2 মাস পরে প্যাশন জানলা দিয়ে পলাই যায়।
প্যাশন নিয়ে আসলেই হবে না, প্যাশনের পাশাপাশি তোমার এখানে তোমার এটা কি দেখো, এই বিষয় নিয়ে তোমার কি প্যাশনের পাশে তোমার ঘাটাঘাটি করে তোমার থাকার ইচ্ছা থাকে, বা সার্ভাইভ করতে পারবে কি না, বা তোমার ন্যাচারাল স্কিলসের সাথে এগুলো মিলে কিনা, শুধু প্যাশন না, প্যাশনের সাথে তোমার এখানে স্কিল সেট মেলা লাগবে, তোমার এখানে এটা কি তুমি সার্ভাইভ করতে পারবে কিনা, তোমার ওই এবিলিটি আছে কিনা, এটাও তোমার দেখতে হবে। তাহলে দেখো প্যাশনের পাশাপাশি তোমার কি দেখো এখানে প্রশ্ন করবা নিজেরে যে এই বিষয়ে 4 বছর আমি ঘাটাঘাটি করে আমার ইচ্ছা থাকবে কিনা, এই বিষয়ে 4 বছর তুমি ঘাটাঘাটি করতে পারবে কিনা, এই ইচ্ছা তোমার থাকবে কিনা, এই প্রশ্ন নিজেকে করো। আবার আরেকটা প্রশ্ন করবা, এই বিষয়টা আমার ন্যাচারাল স্কিলসের সাথে যায় কিনা, যে এই যে বিষয়টা আমরা নিচ্ছি এই বিষয়টা আমার কি আমার ন্যাচারাল যে স্কিলস আছে এর সাথে যায় কিনা, এই দুটো যদি হ্যাঁ হয় তাহলে তুমি এই সাবজেক্টে আসতে পারো। তো নিজেকে এই দুটো কোশ্চেন করাই লাগবে, শুধু প্যাশন থাকার পরেও তোমার এই দুটো কোশ্চেন নিজেকে করবা, করার পরে তুমি উত্তর পাও তাহলে তুমি এই সাবজেক্টে আসতে পারো। ঠিক আছে, এবার যদি দেখি যে ফিউচার জব মার্কেট, আর ফিউচার জব মার্কেট অনেক বলে কি ফিউচার মার্কেট জব মার্কেট অনেক ভালো, এটা তুমি পরে ভাবা উচিত, আগে ভাবো তুমি এটা কি পারবা কিনা। দেখো আমরা বলি ডেটা সায়েন্সের ফিউচার অনেক ভালো, জব মার্কেট অনেক ভালো, ঠিক আছে, কার জন্য ভালো, যেই সাবজেক্টে সার্ভাইভ করতে পারে, যেই সাবজেক্টে অনেক বেশি স্কিল্ড, যেই সাবজেক্টে তোমার এক্সপার্ট হইতে পারে, তার জন্য জব মার্কেট ভালো। ধরো একজন এই ডেটা সায়েন্সে ভর্তি হইলো কিন্তু সে এইখানে সার্ভাইভ করতে পারলো না, ভালো রেজাল্ট করতে পারলো না, ভালো কিছু শিখতে পারলো না, তার জন্য যতই ডেটা সায়েন্সের জন্য জব মার্কেট ভালো হোক তার জন্য কিন্তু ভালো না, কারণ সে আসলে কিছু শিখতে পারে নাই, সেখানে সার্ভাইভ করতে পারে নাই। ঠিক আছে, তাহলে এইটা দেখা যাবে না যে এটা জব মার্কেট ভালো। দেখো আমরা বলি সিএসসিতে বলে গুগল, অ্যামাজন, তোমার মাইক্রোসফট এখানে চাকরি পাওয়া যায়, কিন্তু আসলে চাকরি পাওয়া যায় এটা সত্য, কিন্তু তুমি কি পাবা কিনা বা তোমার যেটা হবে কিনা, যে ওইখানে টপ লেভেলে যাইতে পারে তার জন্য ভালো, তার জন্য ওইখানে চান্স পাওয়া যায়, বা সে গুগল, মেটা, তা মাইক্রোসফট, অ্যামাজনে যাইতে পারে, টেসলা যাইতে পারে, কিন্তু এদিকে সবাই যেতে পারে, যার এখানে এক্সপার্ট হইতে পারে সে যাইতে পারে। তাহলে শুধু এরকম শুনলে হবে না, যাহলে গুগলে যাওয়া যায়, সিএসসি বলে বা ডেটা সায়েন্স বললে এই যে অমুক জায়গায় চাকরি পাওয়া যায়, জব মার্কেট ভালো, ঠিক আছে ভালো, কিন্তু তোমার জন্য ভালো কিনা এটা তোমার নিজের বুঝতে হবে। তাহলে যে স্কোপ আছে বলেই যে সবাই সফল হয় না, দেখো এই সাবজেক্টে অনেক বেশি স্কোপ, যেটা বললাম যে স্কোপ আছে বলেই কিন্তু সবাই সফল হয় না, তোমার বুঝতে হবে এখানে তুমি সফল হইতে পারবা কিনা। তারপর যদি বলি দেখো এখানে মেডিকোর হলে সব জায়গায় স্ট্রাগলিং, দেখো তুমি একটা সাবজেক্ট মোটামুটি পারো, ঠিক আছে, ধরো তুমি ডেটা সায়েন্স মোটামুটি পারো কিন্তু তুমি ম্যাথে অনেক বেশি ভালো পারো, তাহলে তোমার এই যে ম্যাথে অনেক বেশি ভালো, তার মানে তুমি স্ট্যাটিস্টিক্সে মোটামুটি হওয়ার চেয়ে ম্যাথে অনেক বেশি ভালো হওয়াটা অনেক বেশি জরুরি, ওইটা অনেক বেশি ভালো তোমার বেনিফিটেড। ধরো তুমি যে কেমিস্ট্রিতে অনেক বেশি ভালো কিন্তু তুমি সিএসসিতে মোটামুটি, ঠিক আছে, তাহলে তোমার কি ওই সিএসসিতে মোটামুটি হওয়ার চেয়ে তোমার ওই কেমিস্ট্রিতে অনেক বেশি ভালো হওয়াটা অনেক বেশি ভালো, কারণ কোনো সাবজেক্টে মিডিয়াম হওয়ার চেয়ে কোনো একটা সাবজেক্ট টপ হওয়া, ধরো হাই ক্লাস সাবজেক্টের মিডিয়াম হওয়ার চেয়ে একটা লোয়ার সাবজেক্টের টপ হওয়াটা বেশি ভালো। ঠিক আছে, এই জিনিসটা তোমার বোঝা লাগবে। ঠিক আছে, তাহলে দেখো এটা বলছে তোর আরেকটু উদাহরণ দেবো, ইকোনমিক্সে মেডিকোর হওয়ার চেয়ে ফিলোসফিতে আউটস্ট্যান্ডিং হওয়া ভালো, মানে কি তুমি ইকোনমিক্সে মোটামুটি তুমি মিডিয়াম স্টুডেন্ট হওয়ার চেয়ে তুমি যদি ফিলোসফিতে অনেক বেশি ভালো স্টুডেন্ট হও সেটা তুমি অনেক বেশি সফল হতে পারবা লাইফে। ঠিক আছে, এই বিষয়গুলো তোমার নিজের বুঝতে হবে যে কোনো একটা সাবজেক্ট ভালো মানেই ভালো না, বা কোনো একটা স্কোপ আছে বলি স্কোপ আমার জন্য স্কোপ কিনা তুমি বুঝবা, এই সাবজেক্টটা ভালো খারাপ এটা পরে, আগে বুঝবা তোমার জন্য এটা ভালো কিনা, বা তুমি এই সাবজেক্টে পরে ভালো করতে পারবা কিনা। তুমি যদি ভালো করতে না পারো সবাই ভালো করলেও তোমার লাভ নাই, তোমার নিজের ভালো নিজের বোঝা লাগবে। ঠিক আছে, তাহলে তুমি আগে দেখবা যে এই সাবজেক্ট ভালো মানে যে বুঝলা, ঠিক আছে, বর্তমানে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স হাই প্রোফাইল সাবজেক্ট, কিন্তু তোমার কোডিং ভালো লাগে না, তোমার ম্যাথমেটিক্স ভালো লাগে না, ঠিক আছে, তোমার স্ট্যাটিস্টিক্স ভালো লাগে না, তোমার এটা মার্কেট অনেক বেশি হাই কিন্তু তুমি পারবা না, তাহলে তোমার এদিকে যাওয়া মোটেই উচিত না। তোমার জন্য সহজ হবে তুমি ওই দিকে যাও, কারণ রিয়েলিটি তোমার নিজের ভালো নিজের বুঝতে হবে। হাইপ থেকে দূরে থাকো, হাইপ উঠলে হাইপের পিছিয়ে দৌড়ানো যাবে না। ঠিক আছে, সবসময় হাইপ ভালো কিছু আনে না, তোমার নিজের স্ট্রং উইকজন বুঝতে হবে। পরে দেখো অন্যের কথা শুনে সাবজেক্ট নিও না, আবার বারবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা অন্যের কথা শুনে সাবজেক্ট নিও না। আমরা সাবজেক্টের সময় কী করি, বড় ভাই বলে ভাই একটু সাবজেক্ট সাদাই দেন, বা লিস্টটা একটু করে দেন, বা সাবজেক্ট চয়েস দিয়ে দেন, বা বন্ধু এই সাবজেক্ট নিয়েছে এই কারণে আমি এই সাবজেক্ট আসছি, বা বন্ধু বলছে এই সাবজেক্ট চয়েস দিতে আমি দিলাম, এটা কখনো ভালো ডিসিশন না। তোমার কে কী বললো এইটা তুমি শুভ ফলো করবা না, তোমার এই সাবজেক্ট নিতে বলছে একজন তুমি নিলা, বা তোমার বড় ভাই সাবজেক্ট চয়েস দিয়েছে তুমি দিলা, বা তোমার বন্ধু নিছে এই কারণে তুমিও নিছো, কিন্তু না তোমার বন্ধু আর তোমার স্ট্রংজন সেম নাও হইতে পারে, তোমার জন্য যেটা ভালো তোমার নিজের বুঝতে হবে। তাই তোমার কী করে দেখো এই সাবজেক্টে চাকরি পাওয়া সহজ, একজন বলে এই সাবজেক্টে সহজ চাকরি পাওয়া যায় এই কারণে তুমি নিলা, কিন্তু ওই সাবজেক্টে তুমি কিছু পারো না, ওই সাবজেক্টে তোমার ম্যাথ ভালো লাগে না, কোডিং ভালো লাগে না, তুমি ওই সাবজেক্ট নিলা, তো তোমার জন্য দেখবো জীবন জাহান্নাম হয়ে গেছে। তাই দেখবো কি এই সাবজেক্টে ভালো চাকরি পাওয়া যায় এরকম অনেক কথা আছে, পপুলার কথা, সবাই এটা নিছে এই কারণে তুমি নিলা, এটা কোনো ভালো ডিসিশন না। এবার কি ভাইয়া বলছে এটা ভালো তাই তুমি নিলা, বড় ভাই বলছে এই সাবজেক্ট ভালো এই কারণে আমি এই সাবজেক্ট নিছি, না এরকম নেওয়া যাবে না। ঠিক আছে, এই সাবজেক্ট তুমি কখন নিবা তোমার সাথে যদি ম্যাচ করে সব কিছু, তোমার স্ট্রং জোন উইক জোন সব কিছু তখন ম্যাচ করবে, তুমি সাবজেক্ট নিতে পারো, কারো কথা শুনে সাবজেক্ট নেওয়া যাবে না।
ঠিক আছে। আমাদের পরবর্তী পয়েন্ট দেখো যে প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় যে সাবজেক্টের চরিত্র বদলে। দেখো আমরা বলি সিএসসি অনেক ভালো সাবজেক্ট, এখন তোমার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি সিএসসি আর ঢাবি সিএসসি কিন্তু সেম হবে না, ঠিক আছে। তোমার সাবজেক্ট ডিপার্টমেন্টের মানে ভার্সিটির তুলনায় তোমার সাবজেক্ট বদলায়। তো ঢাবির সিএসসি বা অন্য একটা মেডিকেল ইউনিভার্সিটির সিএসসি কিন্তু সেম না। ঢাবির ডেটা সায়েন্স, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স অন্য একটা ইউনিভার্সিটির, নতুন একটা ইউনিভার্সিটি ডেটা সায়েন্স সেম হবে না, ঠিক আছে। তো তাহলে তুমি দেখবা যে সাবজেক্ট কী হয়, সব ভার্সিটির সেম সাবজেক্ট কিন্তু মান সেম না। তাই ভার্সিটির সাথে সাবজেক্টের চরিত্র বদল। অনেকে এমন দেখা যায় যে তোমার যে ঢাবিতে একটা মোটামুটি সাবজেক্ট পাইলো আর তোমার ওই একদম নিম্ন একটা ইউনিভার্সিটির একটা টপ সাবজেক্ট পাইলো, এখন সে অনেক কনফিউশনে পড়ে যায়। তোমার ডিসিশন নেওয়া লাগবে যে ওই ভার্সিটিতে ওই সাবজেক্টের স্কোপ কেমন বা এই ভার্সিটিতে এই সাবজেক্টের অবস্থান কেমন, এইসব বিষয় বিবেচনা করা তোমার সাবজেক্ট চয়েস দেওয়া উচিত, ঠিক আছে। তো সব সাবজেক্ট সব ভার্সিটিতে সেই মর্যাদাপূর্ণ না, সেই অবস্থানে না। যেমন ঢাবির ইকোনমিক্স আমাদের দেশের মধ্যে সর্বসেরা, ঠিক আছে। এরকম বিভিন্ন স্পেশাল ডিপার্টমেন্ট আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য, এটা তোমার বুঝে ভর্তি হয়ে লাগবে। দেখো আর হলো নিজের প্রত্যাশা বনাম সাবজেক্টের বাস্তবতা মিলে না। দেখো তুমি একটা প্রত্যাশা করে যাচ্ছ, কিন্তু ডিপার্টমেন্টে গিয়ে দেখলে কি এটা আসলে একই জিনিস পড়ায় না। যেমন যারা ধরো বিভিন্ন, আমার ডিপার্টমেন্টের কথা যদি বলি, হয়তো অনেক আশা করে আসে যে ডেটা সায়েন্সে ভর্তি হলাম, সে কোডিং করো, মেশিন লার্নিং শিখাবে ফার্স্ট ইয়ার থেকে, আমাদের এখানে ডেটা সায়েন্টিস্ট ফার্স্ট ইয়ার থেকে বানাই দেবে, কিন্তু না, আসলে দেখা যায় এখানে অনেক বেশি ম্যাথমেটিক্যাল কোর্স, এখানে দেখা অনেক বেশি তোমার থিওরিটিক্যাল কোর্স এবং সে প্রোগ্রামিং আছে, কিন্তু আমরা যে পরিমাণে এক্সপেকটেশন নিয়ে আসি যে এখানে অনেক বেশি কিছু প্রোগ্রামিং পড়ানো হয়, এখানে তো অনেক বেশি তোমার ডেটা সায়েন্স ডিপার্টমেন্ট থেকে বানাই দেয়, কিন্তু আসলে বাস্তবে এরকম হয় না। যে দেখা যায় সেলফ লার্নিংটা বেশি করা লাগে। কোনো ভার্সিটি তোমাকে একবার পুরো বানাই দিবে না, যেখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেয় সেখানে তোমাকে যে রোবট বানানো শিখাবে না, তোমাকে এখানে থিওরি পড়াই দেবে, তোমাকে বেসিক শিখাই দেবে। তোমার সব জায়গা থেকে নিজের দক্ষতা, নিজের সেলফ লার্নিং করে অনেক কিছু তোমার উদ্ভাবন করতে চাইলে ওইগুলো বানাইতে পারো, ঠিক আছে। তাহলে কি দেখো এখানে যে নিজে কী কল্পনা করছো আর সাবজেক্ট কী শেখায়, এইটা তোমার যদি যদি তোমার না মিলে, তুমি যা ভাই আসছো ডিপার্টমেন্টে কিন্তু তাই সাথে দেখলা যে জিনিস সেম ম্যাচ করে না, তখন দেখো তোমার অনেক কিছু হতাশা। আর যদি তুমি যা চিন্তা করছো এবং ওইগুলো এই ডিপার্টমেন্টে পড়ায়, তাহলে কি তোমার অনেক বেশি সফলতা বা তুমি অনেক বেশি খুশি হবা বা তোমার যদি 4 বছর ভালো কাটবে। কারণ আমরা কখন হতাশ হই, আমাদের এক্সপেকটেশন এবং রিয়েলিটি যদি ম্যাচ না করে তখনই আমরা হতাশ হয়ে যাই। আর এক্সপেকটেশন রিয়েলিটি ম্যাচ করলে আমরা অনেক বেশি উৎফুল্ল থাকি বা আমরা সফলতা অনেক বেশি সবল হই বা আমাদের ডিপ্রেশন খুব বেশি একটা আসে না, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো তোমাদের মিলাই দেখতে হবে। এবং পরেরটা দিয়ে বলি যে ফাইনাল চেকলিস্ট, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট 2টা কোশ্চেন, ঠিক আছে। 2টা কোশ্চেন কি, এই বিষয়ে একটা কোশ্চেন, এই বিষয়ে সত্যিই কি আমার আগ্রহ আসছে কি না, যদি ইয়েস হয়, ইয়েস তোমার আগ্রহ আছে। আর একটা বিষয় কী দেখবা যে আমি এই স্কিল সেট শিখে এই বিষয়ে ভালো করতে পারবো কিনা। তো এই স্কিল সেটগুলো আছে, এইগুলো শিখে তুমি কি ভালো করতে পারবা কিনা, এই জিনিসগুলো কি তোমার দেখতে হবে, ঠিক আছে। এই দুইটা যদি হ্যাঁ হয় তাহলে তোমার সাবজেক্ট তোমার জন্য, এই দুইটা যদি তোমার মিলে ইয়েস, তোমার কোশ্চেন নিজের ভিতর থেকে অ্যান্সার যদি আসে ইয়েস হ্যাঁ, তাহলে তুমি আসতে পারো, ঠিক আছে। তাহলে তুমি আসতে পারো। আর যদি মনে হয় না এই দুটো আমার কোশ্চেন আমার সাথে ম্যাচ করতেছে না বা সঠিক দুটোর উত্তর হ্যাঁ হইতেছে না, তাহলে তোমার এই সাবজেক্টে আসা মোটেও উচিত হবে না। তাই ডিসিশন তোমার, তুমি কারো কথা শুনবা না। তুমি আগে সিলেবাস দেখবা, তোমার মেইন কাজ কোনো সাবজেক্ট চয়েস দেওয়ার আগে ওইটা আগে ঘাটাঘাটি করবা, নিজে সিলেবাস দেখবা কোন কোন টপিক পড়ানো হয়, কী কী সিলেবাসে আছে, কী কী কোর্স আছে, এই কোর্সগুলো তোমার জন্য ভালো কিনা, তুমি বুঝতেছো কিনা, তোমার জন্য সহজ কিনা, বা তোমার যে ভালো লাগার বিষয়গুলোর মধ্যে আছে কিনা, বা তুমি যেগুলো এই সাবজেক্টের উপর চিন্তা করতেছো ওইগুলোর মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে তুমি এই সাবজেক্টে আসতে পারো, কোনো সমস্যা নাই। তুমি ইনশাল্লাহ আগামী সাবজেক্ট খুব ভালো কাটাতে পারবা। কিন্তু যদি না থাকে তাহলে তোমার এই সাবজেক্টে আসাটা খুব বেশি বুদ্ধিমানের কাজ হবে না। তাহলে তোমার আগামী 4 বছর বা আগামী কয়েক বছর তোমার হতাশায় কাটতে পারে। তাই পরিশেষে বলবো যে সাবজেক্ট চয়েস নিজের থেকে ঘাটাঘাটি করে নিজের শক্তিমত্তা, বুদ্ধিমত্তা সব কিছু হিসাব করে দেওয়া উচিত। কারণ এই 4 বছরে বা এই একটা ডিসিশন তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। একটা ডিসিশন তোমাকে অনেক বেশি সফলতা চলে নিয়ে যেতে পারে, একটা ডিসিশন তোমার অনেক বেশি নিচে নামিয়ে নিয়ে আসতে পারে। তাই আমি আবার বলবো যে তোমার কারো কথা শুনে নয়, নিজের বুদ্ধিতে তুমি সাবজেক্ট চয়েস দাও, নিজেদের ঘাটাঘাটি করে দাও, আগামী 4 বছর ভালো কাটাও। সবার জন্য অনেক শুভকামনা। যারা ঢাবিতে ভর্তি হবা, আইএসআরটিতে ভর্তি হবা, তোমাদের সবার জন্য অনেক শুভকামনা। তাদের সাথে দেখা হবে ক্যাম্পাসে এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।